দুর্গাপূজা স্পেশাল দুধ দিয়ে নারকেলের নাড়ু। নমস্কার বন্ধুরা, ছোট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দুধ দিয়ে নারকেল নাড়ু। সামনেই তো দুর্গাপূজা আসছে বন্ধুরা। এই যে দুধ নিয়েছি 1 লিটার, আর এখানে একটা নারকেল নিয়েছি, কুড়িয়ে নিয়েছি আমি, আর চিনি নিয়েছি, আর 2টা এলাচ যেরকম মুখ ছাড়িয়ে নিয়েছি। এলাচ 2টা আমি পরে দেবো। এখানে একটা কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি এখন দুধটা দিয়ে দেবো। তার আগে একটু কড়াইটা জল দিয়ে এরকম ডোলানি দিয়ে কড়াইটা চুলায় বসিয়ে দেব। দুধ আমি ছেঁকে নিয়েছি, এই দুধটা এখন যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। এখানে 1 লিটার দুধ আছে বন্ধুরা, গরুর দুধ এটা। চুলাটা আমি অন করে দিলাম। দুধটা বন্ধুরা জাল হোক, দুধটা অনবরত এরকম লাড়তে হবে। লাড়তে লাড়তে যখন একদম ক্ষীরের মতো হয়ে যাবে তখন আমি নারকেলটা দেব। আপনারা পুরো স্টেপটা দেখতে থাকুন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। প্লিজ প্লিজ বন্ধুরা, পুরো স্টেপগুলো দেখবেন আর একটু সাবস্ক্রাইব করবেন। দুধটা জাল হোক বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, আমার এই যে দুধ ফুটে উঠেছে, এরকম অনবরত নাড়তেই হবে, নাড়তেই হবে। নাড়তে নাড়তে দুধটা যখন ক্ষীরের মতো হবে তখন আমি নারকেল আর চিনি মিক্সড করব। কিভাবে মিক্সড করব আপনাদের দেখাবো। আর এভাবে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে এরকম করে বানালে আপনারা বন্ধুরা 1 মাস ভরে নাড়ু খেতে পারবেন। ফ্রিজে রাখতে হবে না, এই নাড়ুটা আপনারা বাহিরেই রাখতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না, গন্ধ হবে না, কিচ্ছু হবে না। দুধ এরকম জাল দিবেন। আপনারা দুধের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন বন্ধুরা। নারকেল একটু কম দিতে হবে, 1টা বা 2টা। দুধ আপনারা 5 কেজি দেন, 6 কেজি দেন, 7 কেজি দেন, তাতে কোনো সমস্যা নাই। এই যে এরকম জাল করবেন, শুধু এরকম জাল করবেন, এরকম জাল করবেন, আস্তে আস্তে নাড়বেন বন্ধুরা, দুধটা যেন নিচে লেগে না যায়। এরকম করে বানালে বন্ধুরা আপনারা 1 মাস ভরে নাড়ুগুলা খাইতে পারবেন। তাতে নাড়ু নষ্ট হবে না, গন্ধ হবে না, পচে যাবে না। দুধটা আমার ফুটতে থাক বন্ধুরা, আমি নারকেলের মধ্যে চিনি দেব। এখানে আমার একটা নারকেল আছে বন্ধুরা, আমি 250 চিনি নিয়েছি। তো 250 চিনি আমি দেবো না, একটু কম দেব। কম দিয়ে আমি নারকেল আর চিনিটা এখন মিক্সড করব বন্ধুরা। আপনারা নারকেল আর চিনি মিক্সড করবেন, মিক্সড করে একটু মুখে দিবেন। যদি দেখলেন যে মিষ্টি লাগলো তাহলে বুঝবেন যে না হয়ে গেছে, আর চিনি লাগবে না। আর যদি মিষ্টি না লাগলো বন্ধুরা তাহলে একটু চিনি আর দিবেন, দিয়ে তারপর আর এরকম করে মাখাবেন। মাখিয়ে ওই দুধটা যখন ক্ষীর ক্ষীর হয়ে যাবে তখন দিবেন আপনারা। এটা দুর্গাপূজার সামনে এসেছে, দুর্গাপূজা স্পেশাল দুধের নাড়ু, দুধ দিয়ে নারকেলের নাড়ু। নারকেল আর চিনি আমি যেরকম করে মাখিয়ে নিলাম বন্ধুরা একাত্র করে। আমার দুধটা যখন ফুটে ফুটে কমে আসবে, একদমই কমে আসবে, তখন আমি দেব, মিশ্রণটা দেব। আর বন্ধুরা প্লিজ পুরা ভিডিওটা দেখবেন আর একটু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন বন্ধুরা, বেল বাজিয়ে দিবেন, পাশে থাকবেন বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে আমি এরকম করে মেখে নিলাম। দুধটা আমার যখন কমে যাবে একদম তখন আমি এটা এই দুধের মধ্যে দেব বন্ধুরা। এটা এরকম সর পড়তে দেওয়া যাবে না বন্ধুরা, এরকম নাড়াচাড়া করতেই হবে অনবরত। যে উপরে যে সর পড়বে, এরকম সর পড়তে দেওয়া যাবে না বন্ধুরা। সর পড়লে যেরকম কেসে কেসে দুধের মধ্যে দিতে হবে, এই যেরকম দুধের মধ্যে দিতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করি, স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন। এরকম করে বানালে আপনারা বন্ধুরা চ্যালেঞ্জ 1 মাস নাড়ুটা ঘরে রেখে খেতে পারবেন। ফ্রিজে রাখতে হবে না বন্ধুরা, একটু নষ্ট হবে না। দুধটা এরকম ফুটিয়ে 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 কমিয়ে তারপরে নাড়ুটা বানালে। দুধটা জাল হোক বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি। আবার দেখেন বন্ধুরা, আমি এই যে দুধটাকে একদম এই যে ক্ষীর ক্ষীর করে নিয়েছি। এই যে দেখেন একদম ক্ষীর ক্ষীর, 1 কেজি দুধ এই যে এরকম ক্ষীর ক্ষীর করে নিয়েছি বন্ধুরা, দেখছেন। আপনারাও এরকম করবেন, একদম ক্ষীর ক্ষীর করে নেবেন। তারপরে এখন আমি এই যে চিনি আর নারকেল মাখিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে দিব।
এটা দিলেও বন্ধুরা একটু জল ছেড়ে আসবে, আর তো কোনো সমস্যা নেই। আমি জাল দেবো আর অনবরত নাড়তে হবে বন্ধুরা। এরকম করে বানালে বন্ধুরা আমরা 1 মাস বাইরে রেখে খাইতে পারবেন, ফ্রিজে ভরতে হবে না। এখানে যে অনবরত নাড়তে হবে বন্ধুরা, নিচে যেন লেগে না যায়, নিচে লেগে গেলে গন্ধ আসবে। নারকেল আর চিনিটা অনবরত যেরকম নাড়বো, নাড়তে নাড়তে যখন পাকে আসবে তখন আপনাদের আবার আমি দেখাবো। দেখেন বন্ধুরা, এই যে আমি নাড়তে নাড়তে এরকম একটা ডোর মতো করে নিয়েছি। এই যে একাই ছুটে আসছে চুলাই থেকে, আমরা এরকম চুলাই থেকে যেন একাই ছুটে আসে কড়াই থেকে। এই যে কড়াই থেকে যেন একাই ইয়ের মধ্যে ঘুরে, এই যে কাঠির মধ্যে যেন ঘুরে। এই যে এখন আমার নারকেল জালটা হয়ে গেছে, আমি নামিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে আপনাদের বানিয়ে দেখাবো। দেখেন বন্ধুরা, যে আমার নারকেলটা একাই ছুটে আসছে, এই যে কাঠির সাথে খাইয়া চলে আসছে কড়াই থেকে। এই যে দেখেন, তার মানে আমার এখন হয়ে গেছে জাল। এখন আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদের বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমি চুলাই থেকে নামিয়ে থালের মধ্যে জোড়া দিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে। এই যে বুঝবেন, এই যে এরকম করবেন, এরকম করবেন। একটু ঠান্ডা হলেই হালকা একটু ঠান্ডা করে নেবেন। এই যে এরকম করবেন, তারপরে বন্ধুরা যে নাড়ু বানাবেন। এই যে বন্ধুরা দেখেন কত সুন্দর নাড়ু হয়ে গেল। এই যে আমার দুধ দিয়ে নারকেলের নাড়ু পারফেক্ট, দুর্গাপূজা স্পেশাল। এই যে বন্ধুরা এরকম করবেন, এই যে এরকম করবেন, বুঝবেন যে পাক হয়ে গেছে। এই যে না পারবেন আমার এই ভিডিও ফলো করলে সেও পারবেন, যে কোনোদিন না বানাইছেন বন্ধুরা। এই যে নাড়ু হয়ে গেল, এই যে নাড়ু। এই যে দেখেন বন্ধুরা এরকম করবেন, এই যে এরকম করবেন। এই যে দেখেন বন্ধুরা, দুই হাতের তালুতে ঘোরাবেন, এরকম করবেন, এরকম করবেন, এরকম করবেন, 2 হাতের তালুতে একটু ঘোরাবেন। বন্ধুরা দেখেন, এই যে আমার নারকেলের নাড়ু কি সুন্দর হয়েছে, দুধ দিয়ে নারকেলের নাড়ু। ভালো খাইতে হলে বন্ধুরা একটু কষ্ট করতে হবে, ওই দুধটাকে ভালো করে জাল দিতে হবে, তারপরে চিনি আর নারকেল মিক্সড করে তা ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, ভালো করে একটু কষ্ট হয় বন্ধুরা। তারপরেও সুন্দর হয়েছে, খাইতে অনেক টেস্ট। আর যার মন চায় সে 2টা এলাচ দিতে পারবেন, ওই যখন নারকেল দিবেন তখন দিয়ে দিবেন এলাচ 2টা, মুখ ফাটিয়ে 2টা এলাচ দিয়ে দিলেন, এর মধ্যে একটা ফ্লেভার আসবে সুন্দর এলাচের। দেখেন বন্ধুরা, আমি লাড়ুগুলা বানিয়ে আমি একটু ফ্যানের নিচে জোড়া দিয়েছি, এটা থালের মধ্যে বেড়ে দিয়েছি, ঢেলে দিয়েছি। নাড়ুগুলা জুড়িয়ে তারপরে আপনারা কাঁচের বমে ভরে রাখবেন বা প্লাস্টিকের বমে ভরলেও হবে, কিন্তু জুড়াইতে হবে নাড়ুগুলা, গরম গরম ভরবেন না। নাড়ুগুলার একটু ফ্যান দিয়ে ঠান্ডা করবেন, নাহলে এমনি একটু ঢেলে রেখে দিবেন, বাতাসে ঠান্ডা হয়ে যাবে। তারপর আপনারা বমের ভিতরে ভরে রাখবেন। এগুলো আপনারা 1 মাস ভরে খাইতে পারবেন, নষ্ট হবে না, কোনো গন্ধ হবে না বন্ধুরা। দেখেন এই যে আমি নাড়ুগুলো একটু থালের মধ্যে ঢেলে দিয়েছি, জুড়ানোর জন্য ঢেলে দিয়েছি। দেখেন কত শক্ত হয়েছে আমার লাড়ুগুলা, দিয়ে দেখেন বন্ধুরা অনেক শক্ত হয়েছে। এই লাড়ুগুলা 1 মাসেও নষ্ট হবে না বন্ধুরা, কিন্তু কাঁচের বমে ভরে রাখবেন বা প্লাস্টিকের বমে জুড়িয়ে ভরবেন বন্ধুরা।